শুধু গুনাহ যে তওবা করলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে মাফ হয় এরকম না। যে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও, আমার মা বাবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, এটা করলে বা তওবা করলে যে গুনাহ মাফ হয় এরকম কি না। এটাও মাফ হয়, কিন্তু নামাজ পড়ার কারণে গুনাহ মাফ হয়, ওযু করার কারণে গুনাহ মাফ হয়, দান করার কারণে গুনাহ মাফ হয়, সদকা করার কারণে গুনাহ মাফ হয়। আবার দেখেন যে আপনার সম্পদ কিন্তু হালাল হবে না, আপনার সম্পদ আপনি ভোগ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ওই সম্পদের যাকাত না দিবেন। এই জন্য যাকাত দিয়ে দেন, আপনার সম্পদ কি হয়ে যাবে? হালাল হয়ে যাবে। এই জন্য নামাজ পড়বেন, দেখবেন গুনাহ কি হবে? এমনিতে মাফ হয়ে যাবে। আমরা সবসময় একটা দোয়া করি, মুনাজাতের ভিতরে একটা দোয়া পড়ে যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবসময় পড়ি না এটা, যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কিন্তু অসংখ্য মানুষ আছে যেটা অর্থ জানে না, এটা অনুবাদ করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উনিও এই দোয়াটা করতেন। কোরআনের ভিতরেও এই দোয়াটা আছে, এটা কোরআনের আয়াত, কিন্তু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এটা কোরআনের আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যে হে প্রভু আমাদেরকে আমাদের মা বাবা শৈশবকালে যেভাবে লালন পালন করেছেন তেমনি ভাবে তুমি আমাদের মা বাবার প্রতি রহম করো। এটার অর্থ কি? যে হে প্রভু, হে আল্লাহ, আমাদেরকে আমাদের মা বাবা আমাদের শৈশবকালে যেরকম লালন পালন করেছেন আপনিও তাদের প্রতি সেরকম কি করেন? রহম করেন। এখন মা বাবার প্রতি আল্লাহ তাআলার রহমত আপনার দোয়া দ্বারা হবে না, এখন আপনার কর্মকাণ্ড সবকিছু মিলে কি হবে? হবে। এখন শুধু দোয়া দ্বারা যে আপনি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটা পড়লেন, এই দোয়ার কারণে কিন্তু আপনি যে আপনার মা বাবার উপর রহম হবে এরকম না। এখন আপনার সকল কর্মকাণ্ড, সকল হিসাব যখন একসাথে হবে তখন ওই পরিমাণ রহমত হবে। কারণ যখন দেখেন আপনার নামাজই হয় না, যখন দেখেন আপনার রুকু হয় না, সেজদা হয় না, যত সময় নামাজ পড়েন না, খুশুর সাথে নামাজ পড়েন না, নিজের আত্মবিশ্বাস এটাকে পুরোপুরি আল্লাহ তাআলার উপরে ঢেলে দেন না, তখন দেখেন আপনি যদি হাজারো দোয়া করেন তাহলে সেই দোয়া কি হবে না? কবুল হবে না। হাজারো যদি দোয়া করেন যে আল্লাহ আমাকে কি করেন? মাফ করে দেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, এই যে দোয়াগুলো আছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা অর্থ কি? যে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, রক্ষা করো। এখন যখন আপনি সারাদিন যদিও 500 বার 1000 বার যদি এই দোয়া করেন কিন্তু নামাজ না পড়েন তাহলে এই দোয়া কবুল হবে? হবে না, এই দোয়া কবুল হবে না। এই জন্য নামাজের ভিতরে যা কিছু আছে, যত দোয়া আছে সব নামাজের ভিতরে আছে। এই জন্য নামাজটাকে উত্তম রূপে খুশু ওযুর সাথে নিজের পরিপূর্ণ বিশ্বাস আল্লাহ তাআলার উপর রেখে সেই নামাজ যদি কেউ আদায় করে, সেই দোয়াও নামাজের ভিতরে, আপনার ক্ষমাও নামাজের ভিতরে, আপনার যে রিজিকের ফয়সালা সেটাও কি হবে? নামাজের দ্বারা হবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে নামাজ সম্পর্কে এবং হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ সম্পর্কে অনেক হাদিস বলছেন। আল্লাহ তাআলা বলছেন ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়ান ওয়া হিনা তুযহিরুন। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা ওই পবিত্রতা ওই মহান আল্লাহর জন্য ঘোষণা করো, বা তোমরা পবিত্রতা ঘোষণা করো ওই মহান আল্লাহ তাআলার, যখন তোমরা সন্ধ্যা সময়ে উপনীত হও এবং যখন তোমরা রাত সময়ে উপনীত হও। বস্তুত মোট কথা হচ্ছে আসমান ও জমিন তারই প্রশংসায় ঘোষিত হয়েছে, আর তোমরা তার পবিত্রতা ঘোষণা করো যখন তোমরা বিকেল করো, যখন তোমরা জোহরের সময় উপনীত হও। এখানে উপনীত বলতে বোঝানো হয়েছে যে সময়কে, বা আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, যে ওই মহান আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করো। এখন কিভাবে আমি মহান আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করব? এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়া ওয়া হিনা তুযহিরুন, এবং আল্লাহ তাআলা এর আগেও বলছেন ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, যে যখন সকাল হয় এবং বিকেল হয়, যখন দুপুর হয় এবং রাত্র হয়, এই যে আমরা ফজর নামাজ, যোহর নামাজ, আসর নামাজ, মাগরিব, এশা পড়ি, এগুলা এই কথাগুলো আল্লাহ তাআলা বলতেছে যে ফজরের সময় আমাকে ডাকো, যোহরের সময় আমাকে ডাকো, আসরের সময় তুমি রুকু করো,
আসরের সময় আমাকে ডাকো, মাগরিবের সময় আমাকে ডাকো, এশার সময় আমাকে ডাকো। যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ যদি প্রত্যেকদিন আদায় করে, তাহলে আল্লাহ তাআলার এই আয়াতের অনুযায়ী সে আল্লাহ তাআলার প্রত্যেকদিন 5 বার প্রশংসা ঘোষণা করলো। অর্থাৎ মানে কয়বার হইতেছে? আল্লাহ তাআলা বলছে তোমরা আমার পবিত্রতা ঘোষণা করো। এখন যে পবিত্রতা ঘোষণা, যে আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা মহান, এটা পবিত্রতা ঘোষণা না। পবিত্রতা ঘোষণা হচ্ছে ফজরের নামাজ পড়া, পবিত্রতা ঘোষণা হচ্ছে জোহরের নামাজ পড়া, পবিত্রতা ঘোষণা হচ্ছে আসরের নামাজ পড়া, মাগরিব পড়া, এশা পড়া, এটার নাম হচ্ছে পবিত্রতা ঘোষণা। আর যদি নামাজ না পড়ে অন্যান্য কাজকর্ম দিয়ে আমরা ইসলামকে উপরে উঠাইতে চাই, আল্লাহ তাআলার প্রশংসা করতে চাই, তাহলে সেই প্রশংসা হবে না। অর্থাৎ প্রশংসা আল্লাহ তাআলা কোনটা করতে বলছেন? যে প্রশংসা করো নামাজ দিয়ে। কি দিয়ে? নামাজ দিয়ে। আল্লাহ তাআলা বলছেন ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আর এই জমিন এবং আসমান, এই জমিন এবং আসমান তারই প্রশংসায় ভূষিত হচ্ছে। তার মানে জমিনও আল্লাহ তাআলা প্রশংসা করে, আসমানও আল্লাহ তাআলা প্রশংসা করে। এখন আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন তোমরাও ফজরের সময় সকালেও আমাকে ডাকো, সকালেও আমাকে ঘোষণা করো পবিত্রতা, এবং বিকালেও আমাকে কি করো? ডাকো, আমার প্রশংসা, তোমরা আমার প্রশংসা করো, এবং রাতেও তোমরা কি করো? আমার প্রশংসা করো। এখন প্রশংসা হবে নামাজ দিয়ে, শুধু নামাজ বাদ দিয়ে অন্যান্য কোনো দিক দিয়ে প্রশংসা হবে না। এরকম যে আপনি এখন নামাজ পড়তেছেন কিন্তু আবার শুকর, একটা হচ্ছে শুকর, এটা আল্লাহ তাআলার প্রশংসা, এটাও একটা প্রশংসা। যখন আপনি নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, পড়ার পরে আপনি শুকর আদায় করেন আল্লাহ তাআলা, তখন ওইটা হবে শুকর। কিন্তু যখনই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না কিন্তু আল্লাহ তাআলার শুকর আদায় করেন, দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ, এরকম ভাবে খানা শেষ করলেন আলহামদুলিল্লাহ, পরে টাকা পাইলেন, বেতন পাইলেন আলহামদুলিল্লাহ, ক্ষেতের ফসল ভালো হইলো আলহামদুলিল্লাহ, গাছে কিছু অনেক বেশি ফল টল ধরলো আলহামদুলিল্লাহ, এটার নামে কি হয় না? প্রশংসা হয় না। প্রশংসা এটাও হবে ওই সময় যখন 5 ওয়াক্ত সালাত আদায় হবে, তখন এই সালাতও প্রশংসা হবে। ওই যে আপনি শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ, এটাও কি হবে? প্রশংসা হবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, যে তোমরা পবিত্রতা ঘোষণা করো সেই মহান আল্লাহ তাআলা। এখন এই জন্য আমাদেরকে সকাল সন্ধ্যা দুপুরে এবং রাতে যে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, ওই 5 ওয়াক্ত নামাজের উপর আমাদের সবাইকে তাগিদ করার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের ভিতরে বলেন وعن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 5 صلوات افترضهن الله من أحسن وهدوهن وصلواهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له ومن لم يفعل فليس له على الله وعهد إن شاء غفر له وإن شاء عذبه رواه أحمد وأبو داود। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই 5 ওয়াক্ত নামাজ অর্থাৎ খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি ইফতারাদুহুন্নাল্লাহু মান আহসানা ওয়া উদুহুন্না, ওযুর সাথে 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি উত্তম ভাবে আদায় করবে, উত্তম ওযু সহ, ওয়া সালাওয়াতুহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না, এবং ওয়া সালাওয়াতুহুন্না লিওয়াক্তিহিন্না, যথা সময়ে সে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এবং ওয়া আতাম্মা রুকুআহুন্না, এবং যথাযথভাবে রুকু করবে, মানে ঠিকভাবে রুকু করবে, ওয়া খুশুআহুন্না, এবং সম্পূর্ণ খুশু ওযুর সাথে, মানে মনে প্রাণে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে এবং আল্লাহ তাআলার জন্য নামাজ পড়বে। আল্লাহ তাআলা বলতেছেন কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফির লাহ, আর ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই শুধু উত্তম রূপে ওযু করে, খুশু ওযুর সাথে উত্তম রূপে যথা সময়ে নামাজ পড়ার কারণে হাদিসের ভিতরে আসছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তার সকল গুনাহকে কি করবেন? মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আবার বলতেছেন ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন ইনশাআ গফারা ওয়া ইনশাআ আযাবা, যে ব্যক্তি এই খুশু ওযুর সাথে উত্তম রূপে ওযু করে যত সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাআলার প্রতি আল্লাহ তাআলা তার নিজের প্রতিশ্রুতি দিবেন, অর্থাৎ আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন তাহলে দিবেন। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ
খুশু ওযুর সাথে যথা সময়ে উত্তম ভাবে ওযু না করেন, আদায় করে, আল্লাহ তাআলা বলতেছেন তার প্রতি আমার কোনো প্রতিশ্রুতি নাই, তার প্রতি আমার কোনো দায়িত্ব নাই। কেন? সে নামাজে পড়ে না, সে ভালোভাবে ওযু করে না। তাহলে কি বুঝে গেল? যে যখন আপনি উত্তম রূপে ওযু করবেন, যত সময় নামাজ পড়বেন, যথাযথভাবে রুকু সিজদা করবেন, খুশু ওযুর সাথে নামাজ পড়বেন, নিজের আত্মবিশ্বাস শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য ঢেলে দিবেন, তখন দেখা যাচ্ছে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। আর যখন আপনি নামাজ পড়বেন না, তখন আল্লাহ তাআলার প্রতি আপনার কোনো দায়িত্ব নাই। যখন আল্লাহ তাআলার প্রতি আপনার দায়িত্ব নাই, তাহলে কাল কিয়ামতের দিন এই অবস্থায় যদি দুনিয়ার ভিতরে থেকে যদি আপনি এই অবস্থায় মারা যান, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দায়িত্ব যেহেতু নাই, তাহলে আর কোনো কাজে আসবে না। ওই সময় কিন্তু আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের একটা আয়াত বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলবেন যে সকল মানুষ যারা জান্নাতি এবং জাহান্নামে সকলে পৃথক হয়ে যাও। অর্থাৎ সকল মানুষ, এবার সকল মানুষকে বোঝানো হয়েছে, যারা জান্নাতি তারাও আলাদা হবে, যারা জাহান্নামী তারাও আলাদা হবে। এবার আপনি নিজে পায়ে হেঁটে যাবেন এরকম কোনো সিস্টেম নাই। আল্লাহ তাআলা বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যে সকলে দুইটি দল হয়ে যাও, দুইটি ভাগ হয়ে যাও। সেই দুই ভাগের ভিতরে এক ভাগ থাকবে জান্নাত, এক ভাগ থাকবে জাহান্নাম। এই জন্য ওই সময় আপনার কোনো শক্তি, আপনার কোনো সামর্থ্য কাজে আসবে না। কারণ ওই সময় ফেরেশতাদেরকে দ্বারা আপনাকে ভাগ করানো হবে, ফেরেশতাদেরকে দ্বারা আপনাকে আলাদা করানো হবে। ওই সময় যে আপনি ইচ্ছা করলে এক দল থেকে আরেক দলে যাবেন, সেই সিস্টেম নাই। এই জন্য খুশু ওযুর সাথে নামাজ এবং যত সময়ে যথাযথভাবে রুকু করে, যথাযথভাবে সিজদা করে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায়ের চেষ্টা করে, তাইলে আল্লাহ তাআলা তার সকল গুনাহ কি করবেন? মাফ করে দিবেন নামাজের কারণে। শুধু গুনাহ যে তওবা করলে, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে মাফ হয় এরকম না। যে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও, আমার মা বাবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, এটা করলে বা তওবা করলে যে গুনাহ মাফ হয় এরকম কি না। এটাও মাফ হয়, কিন্তু নামাজ পড়ার কারণে গুনাহ মাফ হয়, ওযু করার কারণে গুনাহ মাফ হয়, দান করার কারণে গুনাহ মাফ হয়, সদকা করার কারণে গুনাহ মাফ হয়। আবার দেখেন যে আপনার সম্পদ কিন্তু হালাল হবে না, আপনার সম্পদ আপনি ভোগ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ওই সম্পদের যাকাত না দিবেন। এই জন্য যাকাত দিয়ে দেন, আপনার সম্পদ কি হয়ে যাবে? হালাল হয়ে যাবে। এই জন্য নামাজ পড়বেন, দেখবেন গুনাহ কি হবে? এমনিতে মাফ হয়ে যাবে। আমরা সবসময় একটা দোয়া পড়ি, মুনাজাতের ভিতরে একটা দোয়া পড়ে যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবসময় পড়ি না এটা, যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কিন্তু অসংখ্য মানুষ আছে যেটা অর্থ জানে না, এটা অনুবাদ করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং উনিও এই দোয়াটা করতেন। কোরআনের ভিতরেও এই দোয়াটা আছে, এটা কোরআনের আয়াত কিন্তু, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা কোরআনের আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যে হে প্রভু, আমাদেরকে আমাদের মা বাবা শৈশবকালে যেভাবে লালন পালন করেছেন, তেমনি ভাবে তুমি আমাদের মা বাবার প্রতি রহম করো। এটার অর্থ কি? যে হে প্রভু, হে আল্লাহ, আমাদেরকে আমাদের মা বাবা আমাদের শৈশবকালে যেরকম লালন পালন করেছেন, আপনিও তাদের প্রতি সেরকম কি করেন? রহম করেন। এখন মা বাবার প্রতি আল্লাহ তাআলার রহমত আপনার দোয়া দ্বারা হবে না, এখন আপনার কর্মকাণ্ড সবকিছু মিলে কি হবে? হবে। এখন শুধু দোয়া দ্বারা যে আপনি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটা পড়লেন, এই দোয়ার কারণে কিন্তু আপনি যে আপনার মা বাবার উপর রহম হবে এরকম না। এখন আপনার সকল কর্মকাণ্ড, সকল হিসাব যখন একসাথে হবে, তখন ওই পরিমাণ রহমত হবে। কারণ যখন দেখেন আপনার নামাজই হয় না, যখন দেখেন আপনার রুকু হয় না, সিজদা হয় না, যত সময় নামাজ পড়েন না, খুশু ওযুর সাথে নামাজ পড়েন না, নিজের আত্মবিশ্বাস এটাকে পুরোপুরি আল্লাহ তাআলার উপরে ঢেলে দেন না, তখন দেখেন আপনি যদি হাজারো দোয়া করেন, তাহলে সেই দোয়া কি হবে না? কবুল হবে না। হাজারো যদি দোয়া করেন যে আল্লাহ আমাকে কি করেন? মাফ করে দেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, এই যে দোয়াগুলো আছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা অর্থ কি? যে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, রক্ষা করো। এখন যখন আপনি সারাদিন যদিও 500 বার 1000 বার যদি এই দোয়া করেন, কিন্তু নামাজ না পড়েন, তাহলে এই দোয়া কবুল হবে? হবে না, এই দোয়া কবুল হবে না। এই জন্য নামাজের ভিতরে যা কিছু আছে, যত দোয়া আছে, সব নামাজের ভিতরে আছে। এই জন্য নামাজটাকে উত্তম রূপে খুশু ওযুর সাথে নিজের পরিপূর্ণ বিশ্বাস আল্লাহ তাআলার উপর রেখে সেই নামাজ যদি কেউ আদায় করে, সেই দোয়াও নামাজের ভিতরে, আপনার ক্ষমাও নামাজের ভিতরে, আপনার
যে রিজিকের ফায়সালা সেটাও কি হবে? নামাজের দ্বারা হবে। আমাদের সমাজে দেখা যায় যে কোরআন শরীফ যে একটা মূল্যবান জিনিস, এটা অনেকে তেলাওয়াত করতে পারে না, কিন্তু কোরআনের ভিতরে কোরআনের কিছু সূরা হাদিসের ভিতরে দেওয়া আছে যে যে ব্যক্তি এই সূরাগুলো পাঠ করবে তাইলে তার রিজিকে বরকত হবে। সকাল সন্ধ্যা বা মাগরিবের নামাজের পরে, এশার নামাজের পরে, ফজরের নামাজ পরে যদি কেউ একটা সূরা পাঠ করে তার সারা দিনের যত বালা মুসিবত সে দূরে থাকবে বা পরের দিন পর্যন্ত সে আল্লাহ তাআলা হেফাজত থাকবে। এরকম কিছু কিছু আমল আছে যে রিজিক নিয়ে আমরা অনেক চিন্তিত, ঠিক না? কামাই হচ্ছে 15,000 টাকা কিন্তু সংসার চলে না, আছে না? প্রায় সমাজে প্রায় 80% মানুষের অবস্থা, কামাই যতটুক তা দিয়ে কি করে না, পরিবার ঠিকভাবে চলে না। এই জন্য এই পরিবার আল্লাহ তাআলা আপনার উপর বরকত আসার জন্য, রিজিকের কি আসার জন্য, বরকত আসার জন্য একটা সূরা, এটা হচ্ছে এশার নামাজের পরে আমল। কোন সময়? এশার নামাজের পরে আমল। সেই সূরার নাম হচ্ছে সূরা মুলক। সূরার নাম কি? সূরা মুলক। এটা পড়বেন, রিজিক ও বরকত হবে ইনশাআল্লাহ। কাল কিয়ামতের দিন এই সূরা মুলক আপনার জন্য, যদি আপনি জাহান্নামী হন তাহলে এই সূরা আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। সূরার নাম কি? সূরা মুলক। এটা 29 নম্বর পারা প্রথম পৃষ্ঠার ভিতরে আছে যে এই সূরাটা যদি কেউ পাঠ করে তাহলে কাল কিয়ামতের দিন আপনি যদি আটকায় যান, মিজানের পাল্লায় আটকান, ফুলসিরাতে আটকান, আপনি জাহান্নামী হয়ে গেলেন। এই সূরা আমল করার কারণে, প্রত্যেকদিন এশার নামাজের পড়ার কারণে এই সূরা কাল কিয়ামতের দিন আপনার কি করবে? সুপারিশ করবে। আবার সূরা মাগরিব নামাজের পরে একটা সূরা আছে, সূরা ওয়াকিয়া। এই সূরাটা যদি কেউ পাঠ করে তাহলে তার রিজিকের ভিতরে কি হয়? বরকত হয়। আর রিজিকের ভিতরে মানুষ তার বরকত তখনই হবে যখন সে কি করবে? তার রোজগার, কামাই রোজগার হালাল করবে, কামাই রোজগার হালাল করবে, তখনই কি হবে? তার রিজিকের মধ্যে বরকত হবে। রিজিকের মধ্যে বরকত হইতেছে না, এখন কি নেই? টাকা পয়সা এগুলা কি করে কাভার দেওয়া যাচ্ছে না। আপনার সম্পদ, যার টাকা কামান, পরিবার চালানো, পরিবার কাভার দেওয়া যাচ্ছে না। মাসের 20 তারিখ 22 তারিখ কি হয়? টাকা শেষ হয়ে যায়, বাকি টাকা হাওলাত করে চলতে হয়, ঋণ নিয়ে চলতে হয়। এই যে ঋণটা নেওয়া, এটা আমরা বিপদে পড়ে নেই, এটাই তো ঋণ নেওয়া, বিপদে পড়ে নেই। কিন্তু এটা যে দেওয়া নেওয়া, এটার ভিতরে কিন্তু অনেক তফাৎ আছে, এবং দেওয়ার ক্ষেত্রে যে দিবে তার সওয়াব আছে। আবার ঋণ এটা নেওয়া কোন সময়? যে সময় আপনি দেখা যাচ্ছে যে হালকা একটু ইয়ে হইলে কিস্তি তোলা, হালকা একটু হইলে ব্যাংকে যাওয়া, এটা কিন্তু আসলে ঠিক না। যে ঋণ নেওয়া, আমরা যে দান করি, এই দানের থেকেও বেশি সওয়াব আপনি যে কাউকে ঋণ দেন। এটা বিশ্বাস করেন যে আপনি যে দান করেন, শ্রদ্ধা করেন, রাস্তায় দেখলে দেন, মসজিদে দেন, বা যেই জায়গায় দেন, যাকে দেন, এই দানের থেকেও সওয়াবকে কাউকে ঋণ দেওয়া, কাউকে কারো পাশে দাঁড়ানো, কাউকে সাহায্য করা। এই জন্য আমাদের চলার ক্ষেত্রে, ফেরার ক্ষেত্রে, বসার ক্ষেত্রে, ওঠার ক্ষেত্রে আমাদের সকল কিছু চিন্তা করে চলতে হবে। এখন কিন্তু দেশের অবস্থা বেশি ভালো না। আর আপনি কিভাবে চলবেন, আপনার ছেলে সন্তান কিভাবে চালাবেন, ওইভাবে চালায়। দেশের অবস্থা প্রচন্ড খারাপ। এই যে ছেলে মেয়েদের লেখাপড়া, তারা সারা রাত্র বাইরে হাঁটে, এরকম না। পড়ালেখা পড়ালেখা করছস বা কি পড়াত বসতি না? বলে পড়া কে আসেনি, শুধু স্কুলে যে একটু প্র্যাকটিক্যাল কিছু কাজ আছে, ওই কাজগুলা লেখা বা করা স্কুলে লিখবে, স্কুলে দেওয়ালে টাঙ্গাবে, পড়াশোনা এতটুকুই। কিন্তু তাকে চাকরি করতে বলেন, দেখবেন পড়াশোনার বাজার যত এখন সস্তা, পড়াশোনা এটা যত সহজ করা হচ্ছে, কিন্তু চাকরির ক্ষেত্রে আবার অনেক কঠিন। পড়াশোনা যদি সহজ হতো, চাকরিটাও যদি সহজ হতো তাইলে হতো, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কি করা হচ্ছে? অনেক কঠিন সহজ করা হচ্ছে। চাকরির ক্ষেত্রে আপনি চাকরি পাবেন না। আর যদি বেশিও চাকরি পান, মাস্টার্স পাস, এগুলো চাকরি দেখবেন কি চাকরি? 15,000, 8,000 টাকা, 9,000, 10,000, তাহলে 25 লক্ষ 30 লক্ষ টাকা করে পড়ালেখা, তার পিছনে খরচ করে 15 বছর 18 বছর সময় দিয়ে, তাহলে কি লাভ? এই জন্য পড়াশোনা করান যাতে দুনিয়াতেও না থেকে আখিরাতেও না থেকে। এই জন্য সন্তানকে আপনি কোথায় পড়াবেন? মাদ্রাসায় পড়াবেন না স্কুলে পড়াবেন? আমি স্কুলের বিরোধী না, কলেজ ভার্সিটি এগুলো আমি বিরোধী না। আপনি পড়ান, কিন্তু সাথে কোরআনটাও শিখিয়ে দেন, যাতে আপনার আখিরাত টিকে, আপনার ছেলে সন্তানের আখিরাত টিকে। এই জন্য কোরআনটাও শিখাইতে হবে। আর কোরআন যখন আপনি শিখাইতে পারবেন আপনার ছেলে সন্তানকে, তখন দেখবেন কাল কিয়ামতের দিন আপনিও যদি আটকে আছেন, আপনার ছেলে আপনাকে নিবে। শোনেন নাই যে একজন হাফেজ 10 জনকে নিয়ে যেতে পারে, একজন আলেম 14 জনকে নিয়ে যেতে পারে? আছে না? এরকম আছে। যেমন একজন হাফেজের মর্যাদা, হাফেজে কোরআনের মর্যাদা কাল কিয়ামতের দিন এরকম হবে যে কোরআনের ভিতরে আমরা একটা ভুল কথা শুনি, এটা হচ্ছে কোরআনের ভিতরে আয়াত হচ্ছে 6,660। কোরআনের আয়াত কয়টি? 6,660। এটা আসলে
এটা একটা রং, এটা ভুল। এটা যদি আপনি ভাইঙ্গা ভাইঙ্গা কিছু কিছু জায়গায় আছে, ওই জায়গাগুলো 6666 হয়, কিন্তু আসলে কোরআন আয়াত হচ্ছে 6236টি। কোরআন আয়াত কয়টি? 6236টি। তার মানে কোন হাফেজে কোরআন যখন 6236টি আয়াত পারবে, কাল কিয়ামতের দিন সে এক এক সিঁড়ি করে 6236 নাম্বার তালা পর্যন্ত যাইতে পারবে। সুবহানাল্লাহ। তাকে এত মর্যাদা দেওয়া হবে। হাফেজে কোরআনের বাবাকে এমন মুকুট পরানো হবে, মা বাবাকে, তাদের মা বাবাকে এমন মুকুট পরা হবে যা সূর্যের আলোর চাইতে অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। তার মানে আপনি দেখেন, কোরআন পড়ার কারণে, হাদিস পড়ার কারণে আপনার দুনিয়াও মিললো, আখিরাতও মিললো। দুনিয়ার কথা বাদে দিলাম, কিন্তু এই দুনিয়ার সময়টা কতটুকু? আমি কালকে কোরআন পড়ার সময় একটা জায়গা দেখলাম যে দুনিয়ার সময়টা কতটুকু। আল্লাহ তাআলা ইহুদিদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে তোমরা যে চোখের পলক ফেলো, এই যে চোখের পলক ফেললাম, এটা ফেলতে বা উঠাইতে কিন্তু 1 সেকেন্ড সময় লাগে না। অর্থাৎ এরকম লাগতে পারে 0.1 সেকেন্ড, 0.2 সেকেন্ড। এই যে আল্লাহ তাআলা ইহুদিদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে তোমরা যে চোখের পলক ফেলো, এই পলক উঠানামার সময়টা হচ্ছে দুনিয়ার সমান। এই পলকটা উঠানামার সময় কি দুনিয়ার সমান। তাইলে এই দুনিয়াটা মাত্র এতটুকু আল্লাহ তাআলা ইহুদিদেরকে বুঝাইছেন। আর এবার চিন্তা করেন, আখিরাত আল্লাহ তাআলা বলছেন আখিরাতের কোনো কি নাই, শেষ নাই। দুনিয়ার সময়টা আল্লাহ তাআলা কতটুকু বুঝাইছেন? যে চোখের পলক ফেলা মাত্র। এই জন্য চলার ক্ষেত্রে, ফেরার ক্ষেত্রে, সকল কিছুর ক্ষেত্রে দেশের বর্তমান অবস্থা ভালো না। ওই হিসাব করে, এবং যে কোনো আপনি যদি হক কথা বলতে চান, সত্য কথা বলতে চান, আপনি যে মনে করতেছেন এখন আপনি স্বাধীন হয়ে গেছেন, এরকম না। যে কোনো কথা বললে আপনাকে কিছু করবে না, এরকম না। আপনি যখনই হক কথা বলতে চাইবেন, এবার আরো আল্লাহ যদিও দেশের ভিতরে আসে, তাইলে কি পাবেন? আপনি ছাড় পাবেন না। আরো বুজুর্গ মানুষ যদি দেশের ভিতরে আসে, তাহলে আপনি ছাড় পাবেন না। এই জন্য মনে করিয়েন না যে দেশ এখন স্বাধীন হয়ে গেছে। ওই হিসাব কিতাব করে আপনাকে চলতে হবে। এই জন্য হক কথা যখনই বলতে চাইবেন, সত্য বলতে চাইবেন, আপনার সামনে বাধা আসবে। কারণ এটা এখন নতুন না, এটা পুরানো। এটা হযরত মুসা আলাইহিস সালাম বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, হযরত লূত আলাইহিস সালাম বলেন, নূহ আলাইহিস সালাম বলেন, আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বলেন, সৎ কথা বলার কারণে, সত্য বলার কারণে বাধা আসছিলই। এই জন্য আমাদেরকে সেই হিসাব করে ছেলে সন্তান এবং ভাই বোন যারা আছে তাদেরকে ওই হিসাব করে পড়াশোনা, শিক্ষাগত যোগ্যতা তাদেরকে এই সমাজের সাথে মিলিয়ে, এবং পরবর্তী যাতে জীবনে তারা পার পায়, আপনি পার পান, পরবর্তী জীবনে যাতে না আটকান, সেই হিসাব করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবন পরিচালনা করা তৌফিক দান